প্রচন্ড ঝড়ে সম্পূর্ণরূপে ভেঙে গেল বসত ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার। কালাইনের চাঞ্চল্যকর ঘটনা। কাছাড় জেলার কালাইন ব্রাহ্মণ গ্রামে আজ দুপুরে ভয়াবহ ঝড়ের তাণ্ডবে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল এক অসহায় পরিবারের বসত ঘর। জানা গেছে, প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে তপন দাসের টিনের তৈরি কাঁচা ঘর মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। ঝড়ের তীব্রতায় রাস্তার পাশে সরকারি জিরাত পাওয়ার জন্য নির্মাণ করা একটি দুর্বল ঘর ভেঙে লোহার পাইপ ও টিনের চাল উড়ে এসে আছড়ে পড়ে তপন দাসের ঘরের উপর। ঘটনার সময় ঘরের ভিতরে উপস্থিত ছিলেন তপন দাসের স্ত্রী ও তার দুই নাবালক সন্তান। প্রাণ ভয়ে তারা ভাঙা ঘরের নিচেই আশ্রয় নিয়ে বসে থাকেন। বাইরে তখন চলছে তাণ্ডব লীলা। ঝড় থামার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করেন ওই পরিবারকে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ঘরের সমস্ত আসবাবপত্র, কাপড় চোপড়, বিছানা ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং অতি দ্রুত সরকারি উদ্যোগে গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য ওই পরিবার। এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল অত্যন্ত নিম্নমানের বেশ কিছু অতি নিম্নমানের দুর্বল কাঠামোযুক্ত ঘর। এইসব ঘরের পাশেই ছিল তপন দাসের বসত ঘর। প্রবল ঝড়ের তাণ্ডবে সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নির্মাণ করা ওই দুর্বল কাঠামোযুক্ত ঘর ভেঙে সরাসরি আছড়ে পড়ে তপন দাসের ঘরের উপর, যার ফলেই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তার বসত ঘর। স্থানীয় বাসিন্দারা আরও জানান, একই পরিস্থিতিতে পাশের আরেকটি ঘর অক্ষত থাকলেও এই নিম্নমানের নির্মাণ ভেঙে পড়ার ঘটনায় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গেছে বলেও মত তাদের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী এই ধরনের সিন্ডিকেট চক্রের তৈরি বিপজ্জনক ঘরগুলো অবিলম্বে এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি গোটা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। সাধারণ মানুষ খালি স্পট মারিয়া মারিয়া রাখি দিছে, আর সাধারণ সব একটু বার্তা দিলে আই যায় ইফতেখার করতে বাচ্চা কাচ্চার উপরে যদি পড়ে তে বাচ্চা কাচ্চার কি হইব? কোন সময় হয়েছে ঘটনাটা? এই তো একটু আগে ধরো আধা ঘন্টা হয়েছে। আচ্ছা, কিটা হয়েছিল? খুব তুফান আইছে, আমি তো স্নান করিয়া আইছি, আর তারা দুইটা ঘরে আসিল। ও ছোট বাচ্চা দুইটা? ছোট বাচ্চা দুইটা। তো আমি কই দৌড়িয়া আইছি, ঠাকুর বাসন বাসন ফেলাইয়া আমি কই তো দৌড়িয়া আইছি। আইয়া দেখি তারা দুটা খালি গাও, আমি গেঞ্জি দুইটা লাগাইলাম। এখন দেখি মানে আমার মাত্র ও কোনা ফুরা গেছে গেতে, ভাবছি তারা করে যাই মুখে পিছন দিকে পার হইয়া। এখন তো দেখি পুরা ঘর ভরি গেছে। মানে এটা মেইন ঘর আছিল নি? এটা মেইন ঘর আছিল। মেইন ঘরটা পুরা ভাঙিলিছে? পুরা ভাঙিলাইছে তো এখন কিটা করমু আর দুই। পরে কই গিয়া ঢুকলাই তুমি? ও তোর নিচে গিয়া ঢুকছি। ও তো ওই জায়গা ঢুকছো? নাও তো টিনের নিচে আসিলাম, দেখে ওদিকে টিন উড়িয়া উড়িয়া পরে তো আর মানে অন্য ঘরে টিন উড়িয়া উড়িয়া যায়? অন্য ঘরে তো বড় ওই ঘরে টিন উড়িয়া উড়িয়া পরে। ও সাইডের ঘর আছিল নি? কেন এই সাইডের ঘর। এরপরে দুটারে লইয়া কোনো বোয়াত আসিলাম। বাচ্চারা ছুটুট পাইছে নি? ও বাচ্চা ছুট পাইছে, তাই তো মানে আমার থেকে বেজান দূরে আসলো সরিয়া। আর আমার একজন ফাঁকি শাশুড়ি আসলো আমার কিনারে, আর তাইনও মানে কিরকম হয়ে গেছে আমি দেখি। আর তাইন মানে শরীর কিরকম করিয়া তাইন ধরে উড়ে না বাচ্চারারে। আর দেখছি আমার মেয়ে আমার থেকে অনেক দূরে। এরপরে কইছে তারা তো বাঁচাইতে লাগবো আমার। তা হেরে বয়াইয়া নিছে, টিনের নিচে বয়াইয়া, আর তাইরে আমি টান মারিয়া আনছি। আনিয়া পরে দুটারে লইয়া আমি সিফাত আসিলাম। বড় মেয়েটা আমার খুব বেশি দুঃখ হয়েছে। ও রাস্তা লাগিয়া, সরকারের যে রাস্তা আইতো, রাস্তা লাগিয়া ঘর আইছে, এই ঘর ফরিয়া আমার ঘরের উপরে আয়া পড়ছে। আর রটুট আছে না, রটুট উড়িয়া উড়িয়া দেখি সাইডে একটা ঘর আছিল, ভাবছিলাম যে দুইটা বাচ্চা লইয়া যাই মুগিয়া। ওখান থেকে টিন রড এটা উড়িয়া উড়িয়া ফরে, যাওয়ার মতন কোনো ব্যবস্থাও নাই। ও পরে আমি নিচেও বোয়াত আসলাম, আর কিতা করবো, কিচ্ছু দেখছি করার নাই। তারপরে তো তারা যখন বার করলাম, বার করার পরে একটু ওদিক থেকে বাতাস আসলো, তখন টুকটাক আগে একটা পড়ছে না, যেগুলো তারা বাঁচানোর লাগিয়ে তো একটা সুখ পাইতে লাগবে। বড় বড় অ্যাঙ্গল আছে তো এগুলা, সরকারের রাস্তার কারণে এগুলো ঘর বানাইছে। আর ঘর বানাই এখন আমার ঘর ওই দেখুন এই যে ঘরটা আছে এটাও তো ভাঙছে না, কারণ বাতাস যে পজিশনে আইছে ও পজিশনে এরকম আমরা যেরকম ঘর বানাইছি ভাঙার কথা না, ঠিক আছে। লগের যেগুলা ঘর আছে মানে সরকারের রাস্তার মধ্যে যে বানাইছে, রাস্তা আইব, রাস্তা আওয়ার পজিশনে তারা এরকম মানে রেডিমেড একটা কাজ করিয়া ঘর বানাইছে যেটা ওটা ভাঙিয়ে আমার ঘরে পড়ছে। নদীদের ওই রকমের ঘর আরো বহুত আছে, একটা ঘর পড়ছে না, ওটা ভাঙায় তো আমার ঘরটা পড়ছে। এই ঘরটা আপনার ঘরের উপরে পড়ছে? হ্যাঁ, এরকম সিচুয়েশন আসলো যে এটার যে ঘরের যে অ্যাঙ্গল আছে না, এই অ্যাঙ্গল গুলা মানে আমার ঘরের মধ্যে পড়ছে।
ওই ঘরের অ্যাঙ্গুল গুলো আপনার উপরে পড়ছে পড়ছে পড়ার পরেও যে আমার বাচ্চাগুলো যে বাচ্চা বা পরিবারে যে বাচ্চা এটা তো আমার নসিব, বুঝছেন, বা তারারও নসিব। না তো এইরকম এঙ্গল আপনি দেখুন না, এইরকম এঙ্গল মানে মানুষের যদি গাছ পরে বাঁচার কথা নেই। মানে পুরা গহি ঘরের স্ট্রাকচারটা আপনার ঘরের উপরে আমার পড়ছে। ঘরে আপনি দেখিলেন একবার ওদিকে আই যান, ও পুরাটা ঘর মানে আমার ঘরের মধ্যে আয়া পড়ছে। আচ্ছা স্কুল বইটা কিনে দিয়ে দিল, আমি 1,20,000 টাকার ব্যবস্থা করলাম, দাঁড়াও এটা ফুল ডেমেজ দিয়ে দিব, টাকাটা যাতে পাও, ঠিক আছে? দুপুর 11টা-12টার সময় একদম কম সময়ের জন্য, এটা সময় বলতে একদম কম সময়ের জন্য একটা বড় একটা তুফান আসে এবং কাঠিগড়া অঞ্চলের বেশ কয়েকটা ঘর সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়। ইতিমধ্যে আমি সার্কুল অফিসারকে বলেছি SDRF নর্মস মতে সম্পূর্ণ ঘর যেহেতু সেটা একদম ধ্বংস হয়ে গিয়েছে, সেই ম্যানুয়াল মতে ফুল ড্যামেজে 1,20,000 টাকা দেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি সার্কুল অফিসারকে। এবং ওখানে একটা ঘর, সামনে একটা ঘর, সেটাও প্রায় সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। খেলমাতে একজনের ঘরে গাছ পড়ে মেলুক মানুষের মাথাটা একদম ফেটে ওখানে মেডিকেল করেছে, ওখানে চিকিৎসা চলছে। তো এই ঘরগুলো যাতে ফুল ড্যামেজ দিয়ে যাতে ইমিডিয়েট আমরা সংস্কার করতে পারি, কারণ মানুষের আর থাকার জায়গা নেই। এবং SDRF নর্মস মতে চাল ডাল তেরপাল যেগুলো দেওয়ার দরকার ইমিডিয়েট দেওয়ার জন্য আমি ইতিমধ্যে আমি সার্কুল অফিসার বলেছি। এবং সামনের দিন যাতে এই টাকাগুলো যাতে একদম কম সময়ের ভিতরে যাতে পায়, তার জন্য নিশ্চয়ই আমি সরজমিনে আসছি এবং মাদের সঙ্গে কথা বলে কীভাবে এই ঘরটাকে সংস্কার করে আবার যাতে সেই আগের পরিবেশে ফেরানো যায়, তার জন্য আজকে সরজমিনে দেখা করার জন্য এখানে আসলাম। নাম কিতা? অনন্তবেলা দাস। আপনার কিতা? আমার ছেলে এই কিতা হইছে কন্যা? মানে হয়তো দি ঘর দরজা সব কিছু ভাঙ্গিয়া ফেলাই দিছে, আমরা থাকবার মতো হতো না, বাচ্চা কাচ্চা তাই লইয়া খুব অসুবিধায় আসছিলাম, তো একমাত্র ঠাকুরের রক্ষা করছে। দেখুন আমরা অবস্থা দেখি যাই না, কি যা অবস্থা হয়েছে, সব ভাঙি লিছে না? আর সব কিচ্ছু নাই, যা আছে সম্পূর্ণ শেষ, সম্পূর্ণ ওরা বাচ্চা যা আছে স্কুলের ডকুমেন্ট এমন সব পূর্ণ শেষ হয়ে গেছে।